শুনবো। ভালো থেকো বাবা। না শুধু তাই জন্য না, ডেফিনেটলি বিয়েটা একটা আলাদা পার্ট, একটা ওটা পার্সোনাল জোন, এটা প্রফেশনাল জোন। বিয়ে তো আমার মানে স্পেশালের ঊর্ধ্বে, সেগুলো তো বলার বাইরে। কিন্তু কেজিএমবি আমার কাছে খুব স্পেশাল। আমার বাড়িতে আসার পর ওই ফার্স্ট চুম্বক লাউর একটা প্রোমো, আর সবকিছু হলেই একটা সবাই মিলে নাচ গান করে একটা হই হুল্লোড়ের একটা আমেজ। আমরা প্রত্যেকটা মুহূর্ত ভীষণ এনজয় করেছি। শ্যামলী ওই দা নিয়ে দৌড়ায় না, মারপিটও করে না, কিন্তু যেভাবে যমুনা প্রতিবাদ করতো সেভাবে শ্যামলী সাহস পায় না। শ্যামলী আর 5টা বাড়ির মেয়ের মতন। দর্শকদের প্রচুর ভালোবাসা, সেই নিয়ে 500 পর্ব পার। অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক কিছু সব মিলিয়ে নিজেরা কতটা এক্সাইটেড, কি বলবে বলো, আজকে অনুভূতিটা একটু শেয়ার করো। খুব ভালো লাগছে, কারণ 500 এপিসোড দেখতে দেখতে হয়ে গেল, এখনো বিশ্বাস হচ্ছে না যে 500 পর্বে আমরা চলে এসেছি। এর মধ্যে অডিয়েন্সের প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর রেসপন্স পেয়েছি, এখনো পাচ্ছি। গল্প কখনো অডিয়েন্সের পছন্দ মতো হয়েছে, কখনো হয়নি, সবটা মিলিয়ে মিশিয়ে। কিন্তু যারা একদম হার্ডকোর কেজিএমবির ফ্যান তারা এখনো রয়েছে সঙ্গে। সবটা মিলিয়ে ওঠা পড়া, অনেক কিছু ফেস করা, সবটা মিলিয়ে খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার অনদা বলুন। এই তো খুবই ভালো অভিজ্ঞতা। আমার এখনো মনে হয় যে এই তো ডিসেম্বরে শুরু করলাম, এটা যে মাঝখানে একটা বছর চলে যাওয়ার পরের ডিসেম্বর, সেটা ভাবতেই অনেকক্ষণ সময় লাগে আর কি। তো আমরা প্রায় 1 বছর 6-7 মাস হয়ে গেল আমরা এই ফ্লোরটা, এই টেকনিশিয়ান যারা এখানে রয়েছেন, প্রত্যেকের সঙ্গে আমরা একটা ফ্যামিলির মতো করে যেভাবে এখানে শুটিং করি, আনন্দ করি, মজা করি। এবং সত্যি মানে জাস্ট লাইক আ ফ্লুক, এরকমভাবে কখন বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এবং কি বলবো, মানে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না যেরকম সুন্দরভাবে কোনো একটা সিরিয়ালের এরকম মুহূর্তে আর কি বলতে হয়। ভালো লাগছে, এটুকুই বলতে পারি। যদি কোনো স্মৃতি শেয়ার করতে চাও প্রথম দিন থেকে এখনো অবধি, যদি এরকম ভাবে বলাটা অ্যাকচুয়ালি একটু মুশকিল যে কারণ এমন প্রচুর ঘটনা এমন সময় ঘটেছে যেগুলো সেই সময়ের জন্য খুব স্পেশাল হয়ে উঠেছে। এরকম প্রচুর ঘটনা সম্মুখে যাবে, বা কিছু সময় খুব ব্যক্তিগতভাবেও হয়েছে সেটা, ঠিক আছে। তো এইভাবে বলা খুব ওভারঅল সবার আমার মনে হয় আমরা খুব একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে সবাই থেকেছি এতগুলো বছর ধরে। মানে আমরা 1.5 বছরের উপর আমরা কাজ করছি, কিন্তু আমাদের মধ্যে কারোর সাথে কারোর মনোমালিন্য, ঝগড়া কোনোদিন কোনো কিচ্ছু হয়নি। এবং এমন হয়েছে যে ফ্লোরে আমরা জোড়াবাড়িতে যে কজন মেম্বার, একজন না আসলে আমাদের মন খারাপ হয়েছে যে ইস ও কেন আসছে না, আজকে তো ওর পড়েনি, আজ কেন এর পড়েনি, মানে এরকম আর কি। আমরা প্রত্যেকটা মুহূর্ত ভীষণ এনজয় করেছি, মানে ডে 1 থেকে। মানে আমার শুরু হয়েছিল নভেম্বরে আউটডোর থেকে, যাওয়ার বাড়িতে আসার পর ওই ফার্স্ট চুম্বক লাউর একটা প্রোমো, আর সবকিছু হলেই একটা সবাই মিলে নাচ গান করে একটা হই হুল্লোড়ের একটা আমেজ। প্রত্যেকটা মুহূর্ত ভীষণ স্পেশাল। তো সেই জন্য কোনো একটা নির্দিষ্ট করে বলাটা খুব ডিফিকাল্ট। সেটা জীবনে স্পেশাল, কারণ এই শো চলাকালীন বিবাহিত। না শুধু তাই জন্য না, ডেফিনেটলি বিয়েটা একটা আলাদা পার্ট, একটা ওটা পার্সোনাল জোন, এটা প্রফেশনাল জোন। বিয়ে তো আমার মানে স্পেশালের ঊর্ধ্বে, সেগুলো তো বলার বাইরে। কিন্তু কেজিএমবি আমার কাছে খুব স্পেশাল আর একটাও কারণে, সেটা হচ্ছে যে কটা চরিত্র আমি করে এসেছি এতদিন ধরে, তার থেকে ডিফারেন্ট চরিত্র। শ্যামলী ওই দা নিয়ে দৌড়ায় না, মারপিটও করে না, কিন্তু মানে প্রতিবাদী চরিত্র, যে মানে মুখের ভাষায় প্রকাশ করে। মানে আগে যেমন ছিল, যেমন আমার খুব পছন্দের চরিত্র এখনো পর্যন্ত তুমি রবে নীরবের ঝিল, যেটা কোনোদিনও ফিরে আসবে না। যমুনা আমার খুব পছন্দের, প্রত্যেকটাই আমার খুব কাছের। কিন্তু যেভাবে যমুনা প্রতিবাদ করতো সেভাবে শ্যামলী সাহস পায় না। শ্যামলী আর 5টা বাড়ির মেয়ের মতন। আমরা যখন বাড়িতে দেখি বাবার উপর কোনো অ্যাটাক হলো বা কিছু হলো, রাস্তায় কোনো ঝামেলা হলো গাড়ি নিয়ে বা কিছু নিয়ে, আমরা কিন্তু বাবাকে বলি থামো না, ঝগড়া করো না, কিছু বলো না, আবার কি বলবে, আবার হয়তো পরে। মানে এই যে ভীতিটা মেয়েদের মধ্যে কাজ করে, মেয়েরা সব পারে না, দিস ইজ দ্য ফ্যাক্ট। নায়িকা মানেই সব পারে সেটা আমরা দেখাই, কিন্তু বেসিক্যালি কি বাড়ির মেয়েরা সবাই তোমরা সবকিছু পারো জীবনে? হয় না। তো এটাই শ্যামলী, এই জন্য আমার খুব কাছের শ্যামলী। পুরনো টিমটাকে মিস করা হয় ভীষণ ভীষণ। পুরনো টিম বলতে পুরনোই আছে, মানে ডিরেক্টোরিয়াল টিম যদি বলো, ডিরেক্টোরিয়াল টিম, ডিওপি টিম, হ্যাঁ ডেফিনেটলি ভীষণ মিস করি। আমাদের ডিরেক্টরকেও ভীষণ মিস করি, ভীষণ মিস করি। এই যে মা বললে যেটা, ছেলে নতুন গল্প আছে, নতুন গল্প, এই লুকস আগে বলো। আমি কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছে, আমি বলে দিই নতুন কি গল্প আছে, আজকে বলে দিলাম কি। মানে এটা তোমার খুব পছন্দ হয়েছে, বুঝতে পারছি। কোনটা? এই লুকটা অবিকল অনিকেতের মতো, ছেলেকে একটু শাসন, অবিকল অনিকেতের মতো দেখতে হয়েছে। চশমাটা পরে না বলে কি ছেলেকে শাসন করবে না, ভালো ছেলে তো। হ্যাঁ ভালো ছেলে, লক্ষ্মী ছেলে। আরো প্রশ্ন?
সবই তো তুমি করে দিলে, আর কি প্রশ্ন করবো? যাক, শেষ করে তাহলে শেষে দর্শকদের কি বলবে বলো? দর্শকদের একটা কথাই বলবো, আপনাদের ভালোবাসা প্রচুর পেয়েছি। 500 পর্বে আমরা পদার্পণ করেছি। যে কদিন আমরা আছি আরো আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ নিয়েই থাকতে চাই, সঙ্গে ছেলেকেও থাকবে। একটু আশীর্বাদ করে দাও। হ্যাঁ, আশীর্বাদ করুন তো। ভালো থেকো বাবা। Puma ki silence. 3 cheers for KGMB. Hip hip hooray!